সো আপনার হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্টে আপনি রিকভারি করতে চান কিন্তু নাম্বার পাসওয়ার্ড মনে নেই, তো কিভাবে আপনার হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্ট রিকভারি করতে হয় পাসওয়ার্ড বা ইমেল আইডি ছাড়া আজকের ভিডিওতে শিখতে পারবেন। দেখুন প্রথমে যদি আপনার পাসওয়ার্ড ইমেল আইডি মনে না থাকে জিমেল আইডি কীভাবে রিকভারি করতে হয় দেখুন প্রথমে ফোনের জিমেলটা আপনি ওপেন করবেন। সিম্পল দেখুন আমার এখানে কী করবো আমি ফোনের জিমেলটা প্রথমে কীভাবে রিকভারি করতে হয় ইমেল আইডি তার সাথে পাসওয়ার্ড এই দুইটা জিনিস মনে না থাকলে হবে, অথবা ফার্স্ট নাম্বার যদি ভুলে যান আপনার আগের নাম্বার ডাইরেক্টলি আপনি একটা নতুন নাম্বার বসিয়েও কিন্তু রিকভারি করতে পারবেন। কমপ্লিট ভিডিওটা আপনি ফলো করতে হবে। তো এখানে আমি প্রথমে জিমেল ওপেন করে প্রোফাইল সেকশনে জাস্ট ক্লিক করলে বর্তমানে আমার ক্ষেত্রে অনেকগুলো জিমেল দেখুন অলরেডি আমার ফোনে লগইন কিন্তু রয়েছে, ঠিক আছে। তো এরকম জিমেল আইডি আরও ছিল আমার ফোনে দেখুন মিনিমাম অনেকগুলো রয়েছে, তো আরও জিমেল ছিল যেটা ফোন থেকে রিমুভ হয়ে গেছে। এখানের মধ্যে অনেকগুলো জিমেল রয়েছিল যেটা ইম্পর্টেন্ট জিমেলও ছিল, তো এটা আপনি কিভাবে ফেরত আনবেন দেখুন আনার জন্য নিচের দিকে সিম্পল অপশন পেয়ে যাবেন। দেখুন একটা অপশন শো করছে অ্যাড আনাদার অ্যাকাউন্ট, এই অপশনটা আপনি পেয়ে যাবেন। সিলেক্ট করার সাথে সাথে এইভাবে আবার একটা ইন্টারফেস জাস্ট আপনার সামনে খুলে আসবে। এখানে অনেকগুলো অপশনের মধ্যে যেহেতু গুগল অথবা আপনি জিমেল আইডি রিকভারি করবেন জাস্ট উপর সাইডে আপনি গুগল অপশন পেয়ে যাবেন। জাস্ট গুগলটা আপনি প্রথমে সিলেক্ট করবেন, চেকিং ইনফো এইভাবে লেখা আসবে, জাস্ট আপনার ফোনের এখানে পেটিএম লক বা স্ক্রিন লক যেটা বলতে পারেন জাস্ট এটা আপনি সাবমিট করে নেবেন। তো বসানোর সাথে সাথে আপনার সামনে তুরাবুত এইভাবে লোডিং নেবে, নিয়ে আপনার সামনে জাস্ট এইভাবে একটা ইন্টারফেস খুলবে। এখানে প্রথমে বলতে ইমেল দেওয়ার জন্য, আর ভিডিওর প্রথম বলছি ইমেল দেন পাসওয়ার্ড, এই দুইটা জিনিস ভুলে গেছেন কিন্তু জিমেল অ্যাকাউন্ট রিকভারি করতে চান। তো ইমেল আইডি মনে থাকলে তো এইভাবে আপনি ইমেল আইডি বসিয়ে দিতেন, তো ইমেল আইডি মনে না থাকার কারণে আপনি কাট করে ফেলেন। প্রথমে ইমেল আইডিটা ফরগেট করে কিন্তু জানতে হবে, মানে আপনার আগের ইমেল আইডি বা পাসওয়ার্ড মনে নেই, তো ইমেল আইডি ফরগেট করার জন্য নিচের দিকে ফরগেট ইমেলে ক্লিক করবেন। তো অটোমেটিকলি আপনার ফরগেট ইমেলে ক্লিক করলে এইভাবে খুলবে। এখানে মোবাইল নাম্বার দেওয়ার জন্য বলতে দেবো ইন্টারিয়র ফোন নাম্বার ওর রিকভার ইমেল, তো আপনার আগের মোবাইল নাম্বারও কিন্তু ভুলে গেছেন তার জন্য রিসেন্টলি একটা নাম্বার বসালেই চলে যাবে। তো আপনি রিসেন্টলি একটা নাম্বার বসিয়ে দেন, আর যে নাম্বারটা বসাবেন এই নাম্বারটা কিন্তু মোবাইলে অ্যাক্টিভও থাকতে হবে। তো আমি রিসেন্টলি একটা মোবাইল নাম্বার বসিয়ে দিই, সিম্পলি এইভাবে বসিয়ে দেবেন। ফাইনালি দেখুন কমপ্লিট বসানো, আর এই নাম্বারটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যে কোনো একটা নাম্বার বসাতে হবে, আর যে নাম্বারটা বসাবেন এই নাম্বারটা কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। নেক্সট অপশনে যে সময় ক্লিক করবেন ইন্টার দ্য নাম ওর গুগল অ্যাকাউন্ট, এখানে কিন্তু অরিজিনাল নামটা দিতে হবে যদি জিমেল অ্যাকাউন্ট রিকভারি করে ফেরত আনতে চান। এখানে কোনো উল্টা নাম দিলে কিন্তু আপনি পাবেন না, এখানে রিয়েল নামটা কিন্তু সাবমিট করতে হবে। তো এখানে আমার অরিজিনাল নাম নয়ন রয়েছে, জাস্ট দিয়ে দেবো, আর টাইটেল নামটা জাস্ট আপনি এইভাবে বসিয়ে দেবেন। এখানে কিন্তু সবসময় আপনি জেনে বুঝে রিয়েল নামটা বসাতে হবে, কোনো ফেক নাম বসালে কিন্তু জিমেল অ্যাকাউন্ট শো করবে না। আপনার রিয়েল নামটা জেনে বুঝে দিতে হবে জিমেল অ্যাকাউন্ট রিকভারি করার জন্য। তো এইভাবে আপনার রিয়েল অরিজিনাল নামটা প্রথম নাম্বারে আপনি নাম্বার বসিয়ে 2 নম্বর সেকশনে নামটা কিন্তু অরিজিনাল রিয়েলভাবে সাবমিট করে নেবেন, দেন বসে নেক্সট অপশন সিম্পলি ক্লিক করবেন। অটোমেটিকলি লোডিং নেবে আপনার টোটাল কতগুলো জিমেল রয়েছে, জাস্ট এখানে তুরাবুত ওয়েটিং করতে হবে। আপনার অত দিনে কতগুলো জিমেল হয়েছে সমস্ত জিমেল আইডির লিস্ট আপনি পেয়ে যাবেন। এখান থেকে আপনার যেটা ইচ্ছা জাস্ট এটা আপনি এক ক্লিকে লগ ইন করতে পারবেন। ভেরিফাই ইউর ফোন নাম্বার এইভাবে অপশন আসবে, জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। আপনি যে নাম্বারটা প্রথমে দিয়েছেন এই নাম্বারে কিন্তু সই করে ওটিপি চলে যাবে, যে ওটিপিটা এখানে সাবমিট করতে হবে। জাস্ট লোডিং নিচে ওটিপি কোথায় বসাতে হবে এই অপশনটা এখানে লাইভ প্রুফ দিয়ে দেবে। জাস্ট এখানে তুরাবুত ওয়েটিং নিয়ে ইন্টার দ্য কোড দেখুন, আর উপর দিকে নাম্বার শো করছে, যে নাম্বারে আপনার ওটিপি কিন্তু ফাইনালি চলে যাবে। আর নাম্বারটা তার জন্য বলেছি আপনার নাম্বারটা মোবাইলে অ্যাক্টিভ থাকার জন্য। আমার কিন্তু ওটিপি চলে এসেছে, জাস্ট ওটিপিটা এখানে সাবমিট করব। আমি সিম্পলি সই করে ওটিপিটা এখানে সাবমিট করে নিই। আচ্ছা, আমার সই করে ওটিপি আসার সাথে সাথে আমি মেসেজ বক্স থেকে নিয়ে জাস্ট এখানে সাবমিট করে দিয়েছি। এখানে লাইভ করে দেখুন সই করে ওটিপি বসিয়ে দিয়েছি, জাস্ট আপনিও পেয়ে যাবেন, আপনার মেসেজ বক্সে পেয়ে যাবেন যে নাম্বারটা বসাবেন। তার জন্য নাম্বারটা অ্যাক্টিভ রাখতে হবে আপনার মোবাইলে, যে নাম্বারটা আপনি দিয়ে দেবেন। তো বসিয়ে আপনি জাস্ট নেক্সট অপশনে ক্লিক করবেন। ফাইনালি একটু আপনার সামনে লোডিং নেবে, হারিয়ে যাওয়া সমস্ত পুরনো জিমেল আইডি অটোমেটিকলি আপনার সামনে লিস্ট খুলে এসে যাবে। এখানে স্ক্রিন সাইডে আপনি একটু ফলো করে দেখেন, আমার কাছে অনেকগুলো জিমেল দেখুন লিস্ট এখানে খুলে এসে গেছে। যেটা ইচ্ছে এটা জাস্ট আমি এক ক্লিকে লগ ইন করতে পারবো। দেখুন এখানে মাল্টিপল জিমেল পেয়ে যাবেন, আপনার যেটা ইচ্ছে এটা লগ ইন করতে পারবেন। এক্সাম্পলের জন্য 4 নম্বর একটা জিমেল ধরুন, এটা আমার অনেক দিন আগের একটা ইম্পর্টেন্ট জিমেল আইডি যেটা আমি ফেরত নিতে চাই। জাস্ট এখানে একটা ক্লিক করবো নেওয়ার জন্য, দেখুন কীভাবে নিতে হয় এটাও আপনি দেখতে পারবেন। ফাইনালি ইমেল আইডি বর্তমানে আমার বেরিয়ে গেছে, আর নামটা কিন্তু শো করছে। কিন্তু আর একটা প্রবলেম রয়েছে, যেটা হলো ইন্টারিয়রের পাসওয়ার্ড দেওয়ার জন্য বলছে, কিন্তু বর্তমানে আপনার পাসওয়ার্ড কিন্তু বর্তমানেও বেড়েছে না, মানে বের করতে পারছেন না। তো কীভাবে জানবেন পাসওয়ার্ড? এইভাবে আলতু ফালতু দিয়ে নেক্সটে ক্লিক করলে কিন্তু জিমেল অ্যাকাউন্টটা আপনার ফোনে লগ ইন হবে না। তার জন্য প্রথমে পাসওয়ার্ডটাও ফরগেট করতে হবে। তো সিম্পলি আপনি নিচের দিকে আবার অপশন পেয়ে যাবেন ফরগেট পাসওয়ার্ড বলে, একদম নিচের দিকে দেখুন সিম্পলি অপশন শো করছে। জাস্ট এখানে একটা ক্লিক করবেন, ফরগেট পাসওয়ার্ড উপরে আপনি ক্লিক করবেন, এইভাবে খুলবে। জাস্ট এখানে বলবে ফোনের পেটিএম লক দেওয়ার জন্য কন্টিনিউ অপশনে ক্লিক করবেন, দেন এখানে ফোনের পেটিএম লকটা এইভাবে আপনার ফোনের স্ক্রিন লকটা সাবমিট করে নেবেন।
দেন করার সাথে সাথে আবার আপনার সামনে একটু লোডিং নেবে, নিয়ে আপনার সামনে আরেকটা নিউ ইন্টারফেস এইভাবে করবে। ফাইনালি দেখুন ওয়েলকাম ব্যাক। তো আপনি জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করার সাথে সাথে চাইলে একটা নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন। তো এটা কীভাবে করবেন, নিচের দিকে আপডেট পাসওয়ার্ড অপশন দেখুন ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে চেঞ্জ পাসওয়ার্ড অপশন দিয়ে দেবে, মানে আপনার জিমেল অ্যাকাউন্টটা রিকভারি হয়ে যাবে, তার সাথে একটা নতুন পাসওয়ার্ডও সেট হয়ে যাবে। ক্রিয়েট পাসওয়ার্ড, একটা স্ট্রং পাসওয়ার্ড আপনি 8 অক্ষরের উপরে এইভাবে তৈরি করবেন। আর যে পাসওয়ার্ডটা আপনি তৈরি করবেন সেম পাসওয়ার্ডের উপরে একটা প্রেস করতে হবে, প্রথমেই প্রেস করে কপি করে কনফার্মের জন্য সেম পাসওয়ার্ডটা আবার রিটাইপ করতে হবে নিচের দিকে। ওকে, আমার ফাইনালি কমপ্লিট। দেখুন সব কিছু উপরে যে পাসওয়ার্ডটা বসিয়েছি সেম পাসওয়ার্ড আমি রিটাইপ করে নিচেও বসিয়ে দিয়েছি। মানে আপনার এক পাসওয়ার্ড যেটা উপরে বসাবেন, নতুন পাসওয়ার্ড যেটা সেট করেছেন সেম পাসওয়ার্ড রিটাইপ করে নিচেও বসাতে হবে। দেন সেভ পাসওয়ার্ড, দেন চেঞ্জ পাসওয়ার্ড। আপনার জিমেল অ্যাকাউন্টটা ফাইনালি রিকভারি হয়ে যাবে, তার সাথে একটা নতুন পাসওয়ার্ডও সেট হয়ে গেছে। দেন এইভাবে করবে আই এগ্রি অপশনে ক্লিক করবেন, অটোমেটিক রিটাইট করে আপনার ফোনের জিমেলে চলে যাবে। আর যে জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করেছেন এটা আমি লাইভ পুরো জিমেলে গিয়ে আমি দেখিয়ে দেবো। তো একটু লোডিং নিবে এইভাবে গুগল সেভিং, জাস্ট আপনার রিটাইট করে অটোমেটিক আমার ফোনের জিমেলে চলে যাবে, আমার কিছুই করতে হবে না। দেখবেন এখানে তুরাবুত লোডিং নিচে অটোমেটিক জিমেলে এসে গেছে, দেখতে পারেন। তারপর আমি যদি প্রোফাইল সেকশনে জাস্ট ক্লিক করি, দেন একদম নিচের দিকে রিসেন্টলি জিমেল অ্যাকাউন্ট যেটা রিকভারি করেছি শো করছে, সিলেক্ট করে নেব। তো জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করলাম, দেন আমি প্রোফাইলে ক্লিক করবো, লাইভ পুরো জিমেল আইডিটা ফলো করতে পারেন। যেটা ইমেল আইডি পাসওয়ার্ড মনে ছিল না, কিন্তু আমার বর্তমানে আমি রিকভারি করতে পারছি, আমি দেখিয়ে দিই স্ক্রিনশটে, আপনি লাইভ পুরো ফলো করতে পারেন। তো এই প্রসেসটা যদি আজকের এটা আপনিও ফলো করেন, জিমেল অ্যাকাউন্ট 100% শিওর আপনিও রিকভারি করতে পারবেন।